হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের সকলের ভালো লাগবে। আজ বৃহস্পতিবার, ঘড়ির টাইম এখন ওই সকাল 10টা মতো বাজে। আজ ঘুম থেকে উঠেছি প্রতিদিনের তুলনায় একটু দেরিতে, ওই 8টা নাগাদ। ওঠার পরে সকালবেলা যে কাজবাজ থাকে মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। ওদিকে উনানে ভাত বসিয়ে দিলাম আর এদিকে চলছে মাছ কাটা। পাঙাশ মাছ এনেছিল গতকাল রাতে, পুকুরের পাঙাশ। কালকে যখন এনেছিল জ্যান্ত ছিল মাছ, তবে আর কাটা হয়নি, বেশ রাত হয়ে গেছিল। ফ্রিজে রেখে দিয়েছিলাম, তবে দেখছি মাছের তেল হয়েছে। আমি ভাবছিলাম মাছের তেল হবে না, পুকুরের পাঙাশ যেহেতু, ঠান্ডার সময় তো তার কারণেই হয়েছে। তবে পুকুরের পাঙাশ বলুন বা ঘেরের, আমার তেমন একটা ভালো লাগে না। মাছটা বেশ ভালোই বড় ছিল, ওই 1 কেজি 400-500 হয়ে যাবে। তো মাছ কাটা হয়ে গেছে, ভালোভাবে ধুয়েও নিয়েছি। একটু হালকা গরম জল করেছি, যেহেতু পাঙাশ মাছ পুকুরের হোক বা নদীর, যে কোনো মাছ গরম জল করে ধুলে আমার মনে হয় ভালো হয়। ওদিকে মাছ দিয়ে আসলাম ধুয়ে, জল একটু ঝরতে থাকুক, চৌড়িতে দিয়ে এসছি। আর এদিকে আসলাম সবজি কাটতে। সবজি বলতে বাড়ি থেকে গাঁটি কচু এনেছিল, সেই কচু দিয়ে আজকে পাঙাশ মাছ রান্না হবে। আর হবে পুঁই মিটুলি। এখন তো শীতের সময়, বাজারে বেশ ভালোই বিক্রি হচ্ছে। দাম তেমন একটা না, আবার খেতেও বেশ ভালো লাগে। তবে চিংড়ি মাছ হলে বেশ ভালো হতো, ঘরে আনা নেই। আর তাছাড়াও 1-2 সপ্তাহ মতো চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে না। আমাদের এখানে তো বেশি নদীর মাছ ওঠে, আমাদের এদিকটা ঘের খুব কম। ঘের থাকলে হয়তো পাওয়া যেত, হয়তো বলতে পাওয়াই যেত। চিংড়ি মাছ নেই তো কি হয়েছে, আজকে রান্না করব পাঙাশ মাছের মাথা দিয়ে। এইভাবে কখনো রান্না করা হয়নি। পুঁই মিটুলি বেশিরভাগ টাইম চিংড়ি মাছ দিয়েই চচ্চড়ি করা হয়, আর না হলে মাছ ছাড়াই চচ্চড়ি করা হয়। খেতে তো বেশ ভালো লাগে, তবে মাছের মাথা দিয়ে কখনো করা হয়নি। সব সবজি ধুয়ে পরিষ্কার করে চৌড়িতে রেখে দিয়েছি, জল একটু সরতে থাক। আর তত সময় আমি মাছগুলো একের পর এক ভেজে নিই। তেল একটু বেশি দিয়েছিলাম, তবে এত তেল আমার রান্নায় লাগেনি। পাঙাশ মাছের এমনিতেও তেল হয়, আর এই মাছের তেল হয়েছে। মাছের তেলেই মাছ ভাজা হয়ে গেছে, একটু বেশ লাল লাল করেই ভেজেছি। পাঙাশ মাছ আর পাঙাশ মাছ একটু ভালোভাবে না ভাজলে খেতে ভালো লাগে না। এই মাছের ছাল একটু মোটা থাকে, ভাজতে একটু অসুবিধা হয়। তবে আজ আমি ভাজার আগে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম লবণ হলুদের সঙ্গে। একটু কম ফেটেছে তবে একটু কম। মাছ ভাজা তেলেই দিয়ে দিলাম কচুরমুখী। আজ রান্না করব পেঁয়াজ রসুন ছাড়া, তার কারণে একটু শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম, সঙ্গে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা। এমনিতেও কচুরমুখী একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না। একটু সামান্য জল দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম একটু ভালোভাবে কষে নেব বলে। আর এদিকে দিলাম পুঁই মিটুলি। মাছের তেল বেরিয়েছিল, তেল দিলাম আর দিলাম মাছের মাথা, দিয়ে লবণ হলুদ জিরের গুঁড়ো দিয়ে একটু সামান্য জল দিলাম, দিয়ে ঢাকা দিলাম। অবশ্য হাফ সেদ্ধ করে নিয়েছি আগে। কিছু বাসন বেরিয়েছিল, সেগুলো পরিষ্কার করে নিলাম। এদিকে দেখছি তরকারি বেশ ভালোভাবে ফুটে গেছে, কচুরমুখী বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মাছ দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিলাম। আর এদিকে দেখছি পুঁই মিটুলিও হয়ে গেছে। একটু নাড়িয়ে চাড়িয়ে লাইবিয়ে নিলাম, আর একটু আলু দিয়েছিলাম সঙ্গে। পুঁই মিটুলি অল্প হয়ে গেছিলো, তার কারণে আলু না দিলেও হয়, তবে আলু দিলে খেতে আরও ভালো লাগে আমার মনে হয়। এদিকে তরকারি বেশ ভালোভাবে ফুটে গেছে। একটু জিরের গুঁড়ো আর একটু গরম মশলা দিয়েছি আজকে, যেহেতু পেঁয়াজ আর রসুন দেওয়া হয়নি। তবে খেতে হয়েছিল বেশ ভালো, একটু ঝাল ঝাল হয়েছিল। আর মাছের স্বাদ ছিল ভালো, ভেবেছিলাম ভালো লাগবে না, পুকুরের মাছ, তবে না, খেতে বেশ ভালো হয়েছিল। আর এই যে পুঁই মিটুলি আর মাছের মাথা দিয়ে চচ্চড়ি আজকে দুপুরে রান্না। 2টো তরকারি, তেমন কিছু রান্না করতে পারিনি। রান্না বান্না সেরে রান্নার জায়গা পরিষ্কার করে চলে এলাম ওপরে। আজকে জামা কাপড় পরিষ্কার করব। স্নানও হয়নি, জামা কাপড় পরিষ্কার করার পর স্নান করব। ও সকালে বলছিল জামা কাপড় পরিষ্কার করে দিয়ে যাবে, তবে সকালে তেমন একটা রোদ ছিল না। রোদ বেরিয়েছে 7টা-8টার দিকে, আর বেশ ভালোই রোদ বেরিয়েছে। আমি ভাবলাম এগুলো পরিষ্কার করে দিই, নিচেই তো যাচ্ছি না, আর তেমন ভারী জিনিস না, সব হালকা হালকা জিনিস, বসে বসেই পরিষ্কার করে নিতে পারবো। আজকে আবার ও বাড়িতে আসবে না ডিউটি থেকে, একটু কাজের চাপ আছে। মা বলছিল আমি পরিষ্কার করে দিই, তবে আমি বললাম না, সেই তো আমি ওপরে স্নান করতে যাব, একেবারে পরিষ্কার করে দেব। এই যে ছোট ছোট জামা কাপড় দেখছেন, এগুলো সব ভাইয়ের মেয়ের। কালকে পরিষ্কার করে দিয়েছিল, তবে শুকায়নি। আজকে সকালে আবার দিয়েছে, এখনও ভালোভাবে শুকায়নি দেখলাম। শীতের রৌদ্র গায়ে লেগেও লাগছে না। এই যে 2টো শাড়ি ধুয়ে দিলাম, একই কালারের 2টো শাড়ি নেওয়া হয়েছে ব্ল্যাঙ্কেটের কভার করার জন্য। সেদিনকে নিয়ে এসেছিল ব্ল্যাঙ্কেটের কভার, তবে ব্ল্যাঙ্কেটের গায়ে হচ্ছে না, হয় ছোট হয়ে যাচ্ছে কোনোটা, না হলে বড় হয়ে যাচ্ছে।
তার কারণে দুটো একই কালারের শাড়ি নিয়ে এসছে কভার করে নেবে দর্জির কাছ থেকে। জানি না দুটো শাড়িতে কভার হবে কি না। একটা নিচেই মা পরিষ্কার করে দিয়েছে আর একটা আমি এখানে ধুয়ে দিলাম। বেশ ভালোই বেলা হয়ে গেছে, ওই এখন 3টে মতো বাজতে যায়। চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, বেশি বড় করব না। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওর সঙ্গে।